পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। বাংলা সাহিত্য জগতের অন্যতম উল্লেখযোগ্য পত্রিকা দেশের সম্পাদক মণ্ডলীর দুজন বিদগ্ধ ব্যক্তিত্ব একবার বেলুড় মঠে পূজ্যপাদ মহারাজের বাসভবনে তাঁর একটি একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন। মনন সমৃদ্ধ ও বিচারপ্রবণ সেই প্রশ্নোত্তর পর্বটি দেশ কর্তৃপক্ষের সৌজন্য ও সহৃদয়তায় এই পুস্তকে অসীম কৃতজ্ঞতায় গ্রথিত করতে পেরে আমরা ধন্য। প্রশ্ন: রামকৃষ্ণ মঠ মিশন তথাকথিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মতো মানুষকে আকৃষ্ট করার জন্যে মাদুলি, মালা কিংবা কোনো মন্ত্রপুত অলৌকিক বস্তু অথবা রোগ জ্বালা উপশমের জন্য জড়িবুটি, ওষুধ ইত্যাদি কিছুই দেয় না। এমনকি উগ্র গুরুবাদী ধারণার পরিমণ্ডল থেকেও এই সংঘ নিজেকে সরিয়ে রেখেছে। আশ্চর্যের বিষয়, এইসব অভিপ্রেত উপাদানগুলি নেই জেনেও বহু মানুষ আজ নানাভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইছে। শ্রী রামকৃষ্ণ, শ্রী মা ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় নিজেকে মিশিয়ে দেওয়ার জন্য মানুষের আকুলতা বেড়েছে। কেন এমনটি হচ্ছে? এই সম্ভাব্য কারণ কী? মহারাজ, দেখো, মানুষের একটি স্বাভাবিক প্রবণতাই হলো সংসারে যে জ্বালা যন্ত্রণা ভোগ করছে তার থেকে সে মুক্তি চায়। এই মুক্তি পাওয়ার জন্য যেসব অলৌকিক উপায় আছে সেগুলিতে যারা বিশ্বাসী তারা হয়তো সেই দিকেই ঝুঁকে পড়ে, কিন্তু সব মানুষকে এই অলৌকিক উপাদানগুলি নিজের দিকে আকর্ষণ করতে পারে না। যারা অলৌকিককে প্রতি আকৃষ্ট হয় না তারা লৌকিক জীবনের মধ্যে মুক্তির সন্ধান করে। শ্রী রামকৃষ্ণ ভাবধারার একটি প্রধান বৈশিষ্ট্য এই যে এর মধ্যে আমরা মুক্তির উপায় রূপে এমন সব কথা ও ভাব পাই যেগুলি মানুষ বুঝতে পারে, স্বভাবতই বুঝতে পারে। কোনো অলৌকিক বস্তু বা বিশ্বাসের উপর নির্ভর করতে হয় না। সাধারণ মানুষ এই জন্য ঠাকুরের ভাবধারার প্রতি আকৃষ্ট হয়। দুর্বোধ্য, হেঁয়ালি এখানে কিছুই নেই। সোজা পরিষ্কার কথা। যেমন ঠাকুর বলেছেন, ত্যাগ ছাড়া কিছু হবে না। মানুষ করতে পারুক বা না পারুক, বিষয়টির তাৎপর্য তার বোধগম্য। বাসনা ত্যাগ হলেই মানুষের শান্তি, এও মানুষ বুঝতে পারে। শ্রী রামকৃষ্ণ বলছেন, ভগবানেতে ভক্তি যত বৃদ্ধি পাবে তত সাংসারিক দুঃখ কষ্টের ঊর্ধ্বে মানুষ উঠতে পারবে। কাজে শ্রী রামকৃষ্ণ সহজবোধ্য এবং তার ভাবও সহজবোধ্য। আসলে ঈপ্সিত বস্তু পাওয়ার জন্য লৌকিকের চেয়ে অলৌকিক উপায়ের মধ্যে আমরা ঢুকে পড়তে চাই, কিন্তু যদি লৌকিক উপায়ের মধ্যে সেটি পেয়ে যায় তাহলে অলৌকিকের কোনো দরকার হয় না। শ্রী রামকৃষ্ণ যা বলছেন সেগুলি কোনোটি অলৌকিক নয়, তা সহজ স্বাভাবিক। এই জন্য অলৌকিকে বিশ্বাসী হওয়ার প্রয়োজন হয় না। মানুষ সাধারণ দৃষ্টি দিয়ে তা বুঝতে পারে। প্রশ্ন: বিজ্ঞানের জয়যাত্রার যুগে অলৌকিকের প্রতি মানুষের এই আস্থা বা বিশ্বাস বেশ আশ্চর্যের নয় কি? মহারাজ, হ্যাঁ, দেখো, মানুষের অলৌকিকের প্রতি ঝোঁক বেশি হওয়ার কারণ এই যে মানুষ এমন জিনিস পেতে চায় যার মূল্য সে দিতে প্রস্তুত নয়। শ্রী রামকৃষ্ণ ওই রকম কোনো জিনিস দিতে প্রতিশ্রুতি দিচ্ছেন না। তিনি সেই কথাই বলছেন যা লৌকিক জীবনে আচরণের মধ্য দিয়ে রূপায়িত হবে। খুব সোজা কথায় তিনি সব বলছেন। তার সব কথা জীবনে প্রয়োগ করা হয়তো দুষ্কর, কিন্তু বোঝা খুব সহজ। সুখের কথা, বিজ্ঞানের পদ্ধতিতে মানুষের মন ক্রমশ পরিণত হচ্ছে, আর বিজ্ঞানের পদ্ধতিতে মানুষের মন যখন শিক্ষিত হয় তখন স্পষ্ট প্রতীয়মান ভাবগুলি তাকে বেশি আকর্ষণ করে। অলৌকিক জিনিসের প্রতি তার আস্থা কমতে থাকে, লৌকিক বুদ্ধির উপর তার আস্থা বেশি হয়। প্রসঙ্গত গুরু মহারাজ যে একটি অভিভাষণ এই সূত্রে স্মরণীয়। 8ই মে 1987 তারিখে তমলুক শ্রী রামকৃষ্ণ মঠে প্রদত্ত ভাষণে তিনি বলেছিলেন, ঠাকুর তো দেখিয়েছেন তিনি কিছু অলৌকিক ক্রিয়াকাণ্ড করেন না। একজন ঠাকুরের কাছে এসে বলছে, শুনেছি এখানে পরমহংসদেব ওষুধ দেন। ঠাকুর সশঙ্কিত হয়ে বলছে, না, এখানে না, ওই পঞ্চবটিতে। সাধুর কাছে বা ভগবানের কাছে আমরা এই সব বিষয়ই চাই। মুখে বলি জ্ঞান ভক্তি চাই, কিন্তু বাস্তবিক তা কতটুকু চাই?
এরকম অবস্থায় ঠাকুর আমাদের কোনো সহজ কাজে লাগবেন সেই কথা ভাববার। আমরা সাধারণত যা চাই ঠাকুরের কাছে সেসব কিছুই নেই। ধন দৌলত নেই, রোগ ভালো করতে পারেন না বা করেন না, মামলায় জিতিয়ে দেওয়া, ছেলে মেয়েদের পরীক্ষায় পাস, চাকরি পাওয়া, মেয়ের বিয়ে প্রভৃতি পার্থিব ব্যাপারে আশীর্বাদ চাইলে ঠাকুর বলতেন, মা জানেন, আমি কিছু জানি না। তখন আর তাকে প্রয়োজন নেই। এমন যে ঠাকুর, তাকে দিয়ে আমরা কী করব? তাই যখন দেখে যে তার কাছে এসে পার্থিব কিছু লাভ হলো না, যেমন কেউ কেউ বলে, আমি দীক্ষা নেবার পর থেকে সংসারে নানা অঘটন ঘটছে, এটি কি দীক্ষার দোষে হচ্ছে? এর উত্তরে বলবো, ঠাকুর বলেছেন ভগবানের জন্যেই ভগবানকে চাইব, তাকে উদ্দেশ্য রূপে চাইব, উপায় রূপে নয়। তিনি এই দেবেন ওই দেবেন এইসব আশা করে তাকে চাইব না। কিন্তু সেরকম মানসিকতা নিয়ে ঠাকুরের কাছে কজনই বা আমরা যাই? আমরা যা চাই তার কাছে পাই না। ফলে কি করি? একদিকে মুখে ঠাকুর ঠাকুর বলি, আর অন্যদিকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের শরণাপন্ন হই। আমি সেই সব ব্যক্তিদের দোষ দিচ্ছি না, শুধু মানুষের বাসনার কথা বলছি। একবার এক জায়গায় গিয়েছি, একজন আমাকে বলছে, আপনি হাত দেখতে জানেন? আমি বললাম না। তাহলে আপনি কি জানেন? ভাবলাম সত্যি তো, আমি কি জানি? এইসব মানুষের আশা মেটাবার মতো বস্তু সম্ভার আমার কাছে কিছুই নেই। অথচ শ্রী রামকৃষ্ণকে এদের ভালো লাগে। কেন লাগে? একটি কারণে লাগে, তা হচ্ছে এমন সরল আত্মভোলা সকলের দুঃখে দুঃখী মানুষ কজন মেলে, যিনি সর্বদাই ত্যাগ বৈরাগ্যের কথা বলেন। ঈশ্বর ছাড়া যিনি আর কিছুই জানেন না, অথচ কেউ সন্তান হারিয়ে তাঁর কাছে গিয়ে দুঃখের কথা জানালে তাঁর চোখে জল। এই ঠাকুরকেই তো আমরা চাই, যিনি আমাদের দুঃখে দুঃখ পান, উদাসীন হয়ে থাকেন না, তাকেই তো আমরা চাই। তিনি সব দুঃখ বিপদ থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করতে নাও পারেন, কিন্তু তার মধ্যে আমরা এমন একজন দরদিকে পাই যিনি আমাদের দুঃখ বোঝেন। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন শ্রী রামকৃষ্ণের আবির্ভাব সত্যযুগ এনেছে। সত্যযুগ বলতে স্বামীজি কী বলতে চেয়েছেন? কোন কোন লক্ষণ এই যুগকে সত্যযুগ বলে চিহ্নিত করবে? মহারাজ, সত্যযুগ এই শব্দটি সকলের মনকে আকর্ষণ করে, আলোড়িত করে। একই সঙ্গে আমাদের মনে সংশয় দেখা দেয় এই ভেবে যে শ্রী রামকৃষ্ণের আবির্ভাব থেকে সত্যযুগ শুরু হয়েছে। বুঝলাম, কিন্তু তার প্রকাশ কোথায়? কথা হলো, সত্যযুগ বলতে এমন একটি কাল্পনিক যুগকে আমরা মনে করি যে যুগের কোনো দোষ নেই, সব গুণ। এরকম কোনো যুগ কখনো ছিল না। এই জগৎটা ভালো ও মন্দই মেশানো সবসময়। তাহলে স্বামীজি সত্যযুগ শব্দটি কেন বললেন? এর উত্তরে বলবো, মানুষ যখন জগতের ভালোর দিকটাই প্রতি আকৃষ্ট হয়, মন্দের দিকে দূরে থাকতে চায়, তখন অর্থাৎ সেই সময়ে তার মনের অবস্থা, সেটাকেই আমরা বলি সত্যযুগ। সেই যুগের আবির্ভাব ব্যাপকভাবে কিংবা হঠাৎ হয় না, ধীরে ধীরে যুগের পরিবর্তন ঘটে লোকচক্ষুর অন্তরালে। সেই পরিবর্তনের সময় যখন আরম্ভ হয়, পরিবর্তন মানে ভালোর দিকে পরিবর্তন, তাকেই বলি সত্যযুগ। সেই সত্যযুগের পরিপুষ্টি হতে দীর্ঘ সময় লাগে। এখনই তার ফল কী, তার স্বরূপটি কেমন তা বোঝা যাবে না, দেখা যাবে না। তবে বিচার করে দেখলে দেখতে পাবো, শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের পর থেকে মানুষের ভেতরকার তন্দ্রা ভাঙছে, অন্ধকার দূর হচ্ছে, একটা নতুন পথে, যাকে আমরা কল্যাণের পথ বলে মনে করছি, সেদিকে চলবার প্রবৃত্তি আসছে। আর ধ্রুবতারার মতো শ্রী রামকৃষ্ণ তার সাধনা ও ভালোবাসার আলোয় আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এটি আমরা বেশ বুঝতে পারছি। এই রকম সময়টাকেই স্বামীজি সত্যযুগ বলেছেন। তিনি এই কল্যাণের অভিমুখে উত্তরণের দিকে ইঙ্গিত করেছেন। প্রশ্ন, শিবজ্ঞানের জীবসেবা সম্পর্কে বিবেকানন্দ যে আদর্শ, সেই আদর্শ রূপায়ণের লক্ষ্য থেকে মঠ মিশন ক্রমশ সরে আসছে কি? যদি সরে না এসে থাকে, তাহলে আর 5টি প্রতিষ্ঠানের সঙ্গে রামকৃষ্ণ সঙ্গের পার্থক্য কোথায়? তার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যকে আমরা কিভাবে চিনে নেব? মহারাজ, সেবার আদর্শকে যখন আমরা একটি কোনো উদ্দেশ্য সিদ্ধির হাতিয়ার বলে গ্রহণ করি, তখন তার ভিতরে একটি কপটতা থাকে। তখন কোনো
কোনো অভিপ্রেত স্বার্থকে সিদ্ধ করার উপায় হিসেবে সেবাকে গ্রহণ করি। কিন্তু যে সেবার আদর্শ যা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের দিয়েছেন, তার প্রকৃত রূপ হচ্ছে মানব প্রেম। মানবরূপে যে ঈশ্বর, তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, এটাই রামকৃষ্ণ সঙ্গের যে ত্যাগ, তার মূল প্রেরণা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা এই ভাবটিকে জীবনে কতটা পরিণত করতে পারলাম, সেটাই সবচেয়ে বড় কথা। রামকৃষ্ণ সঙ্ঘ শুরু থেকে এই আদর্শ রূপ প্রদান করার চেষ্টা করছে, কখনোই সরে আসেনি, তার চেষ্টা অব্যাহত। অনেক প্রতিষ্ঠান হয়তো তাদের কাজের ভেতর সেবা ধর্মকে আদর্শ হিসেবে গ্রহণ করে না, হয়তো কোনো প্রতিষ্ঠান নাম যশের আকাঙ্ক্ষায় কাজ করছে, বা হয়তো মানুষের ওপর তাদের একটা স্বভাবসুলভ হিতাকাঙ্ক্ষা আছে, তার দ্বারা প্রেরিত হয়ে কাজ করে। স্বামীজি যেটিকে বলেছেন সেবা ধর্ম, ঠিক সেইভাবে হয়তো অনেক জায়গাতেই কাজ হয় না। সেবার মধ্য দিয়ে মানব প্রেম, এই ভাবটি বহু মানুষকে আকর্ষণ করে। এই কাজের মূল্য অনেক বেশি, এতে জীবনে কল্যাণের পথে চলবার সাহায্য বেশি হয় ক্রমশ।